আসসালামু আলাইকুম। আজকে আমি চিংড়ি দিয়া লতি রান্না করব। প্রথমে আমি চিংড়িগুলি সুন্দর করে এভাবে বেছে, তারপর লতিগুলি খুব বেছে নিয়েছি। লতিগুলি বাছলে হাতটা কালো হয়ে যাবে। বেছে কাগজ হাত বেঁধে পরে লতিগুলি বেছে নিয়েছি। তারপর আমি আগে থেকে কড়াইটা বসায় রাখলাম। কড়াইটা অনেক গরম হয়েছে। পর্যাপ্ত গরম হওয়ার পরে আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, আর বড় সাইজে 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর 5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে তারপর আমি একটু পানি দিয়ে দেবো যাতে মশলাটা না পড়ে। আর চিংড়ি আর লতিগুলি এই যে বেছে নিলাম, একটু দেখে দিলাম। একটু পানি দিয়ে তারপর আমি মশলাটা আগে থেকে সব সুন্দর করে এক এক করে রেডি করে রাখছি। হলুদ, মরিচ, ধনিয়া আর লবণ। লতির মাঝে আর কোনো কিছু অ্যাড করা লাগে না, এগুলোই হয়। আমি এখন মশলাটা একটু হালকা লাড়াচাড়া করে 1 মিনিট একটু কষায় নেব যাতে কোনো গন্ধটা না থাকে। আমি সুন্দর করে একটু লাড়াচাড়া দিয়ে এখন ঢাকনা দিয়ে একটু ঘুরে 1 মিনিট কষায় নেব। যারা এখনও আমার চ্যানেলে যুক্ত হন নাই, সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন। দেখে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। তারপর আমি 1 মিনিট কষাই দেওয়ার পরে চিংড়িগুলি দিয়ে দিলাম। এখন চিংড়িগুলি দিয়ে আমি আরও 2-3 মিনিট কষিয়ে নিব চিংড়িগুলি। এই যে আমি একটা লাড়া দিয়ে দিব, একটা লাড়া দিয়ে আরও 1 মিনিট কষায় নিব। ঠিক 2 মিনিট পর আবারও ফিরে আসলাম। এই যে আমার চিংড়িটি কষানো হয়ে গেছে। যে কোনো কষানোর মাঝে কষাইতে গেলে যদি তেল বেশি যায় তাহলে বুঝতে হবে যে কষানিটা হয়ে গেছে। তেলের মাঝে একটু লাড়াচাড়া দিয়ে আমি এখন লতিগুলি অ্যাড করে দিব। এই যে লতিগুলি ভেজে গরম পানি দিয়ে তারপর আমি এগুলি করছি। লতি কিন্তু পাগুটা গরম পানি দিয়ে আলাদাভাবে ধুয়ে নেবেন, তাহলে আর গলার মাঝে কোনো কুটকুটানির সম্ভাবনা থাকে না। গলার মাঝে যে ধরে ওইটা থাকে না। আমি গরম পানি করে লতিটি গরম পানি দিয়ে চালুনো ঢেলে দিয়েছিলাম, তার জন্য একটু পানি নেই, সমস্ত পানি জড়ে গেছে। এখন আমি লতিটি 1 মিনিট বা 2 মিনিট কষিয়ে নিব। কষায় নেওয়ার পর আমি অল্প পরিমাণ পানি দিব, কারণ লতিতে এমনি একবার দ্রুত সিদ্ধ হয়ে যায়, তার জন্য আর বেশি পানিও অ্যাড করা লাগে না বা অল্পতেই হয়ে যায়। এখন আমি 1 মিনিট কষায় নিয়ে তারপর আমি এখানে কাপ দিয়ে 1 কাপ পানি দিব, বেশি দিব না, কারণ লতি দ্রুত সিদ্ধ হয়ে যায়। সবাইকে রোজার দাওয়াত রইল। যারা এখনও আমার চ্যানেলে যুক্ত হন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে যুক্ত হয়ে যাবেন। আর সবাইকে রোজার আমন্ত্রণ, ঈদের শুভেচ্ছা। এখন আমি হালকা একটা লাড়া দিয়ে দিব। বেশি লাড়াচাড়া করলে এই লতিগুলি বেশি একবার নরম হয়ে লুডা হয়ে যাবে, তার জন্য আমি অল্প করে লাড়া দিচ্ছি। আর লাড়া দিব না, একদম হওয়ার পরে আমি একটু লাড়া দিব। এখন ঘুরে দিয়ে আমি 5-7 মিনিট পর আবার ফিরে আসলাম। এই যে আমার লতিটি হয়েছে, চাতের কিনার দিয়া তেলগুলি বেশি যাচ্ছে। আমার তরকারি হয়েছে। এখন একটা বাটির মাঝে পরিবেশন করব। দেখেন কতটা সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি ওই জন্য সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি আপনাদেরকে। সবাইকে দাওয়াত রইল। আল্লাহ হাফেজ। আবারও ফিরে আসবো পরবর্তী